আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে বাগানে এসেছি, বেশ কিছু লাল শাক বড় হয়ে গেছে, সেগুলোকে হারভেস্ট করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে পাতাগুলো অনেক হেলদি এবং অনেকটা বড় হয়ে গেছে, যেন মনে হচ্ছে যে এগুলো ডাটা, নিচে দিয়ে কিন্তু মোটা মোটা ডাটাও হয়েছে। সে কারণে এগুলো আমার গ্রিন হাউসে রয়েছে, এগুলোকে কিছুটা হালকা করে দিতে হবে এবং এত ঘনভাবে বেড়ে উঠেছে। ঘন হলেও এগুলো কিন্তু অনেক হেলদি, তেমনভাবে মানে অনেক সময় দেখা যায় যে বেশি ঘন হলে সেখানে পুষ্টির অভাব থাকে, কিন্তু মাশাআল্লাহ প্রচুর রয়েছে এবং একেবারেই জায়গা নেই। তাই ভাবলাম যে এখান থেকে যে গাছগুলো কিছুটা বড় বড় হয়ে গেছে সেগুলোকে তুলে ফেলি, তাতে যে ছোট গাছগুলো রয়েছে নিচে চারাগুলো আরও বেরোচ্ছে, সেগুলো বড় হওয়ার সুযোগ পাবে। আর এই কন্টেনারটা মধ্যে আমি লাস্ট ইয়ার কচুর মুখী লাগিয়েছিলাম এবং বড় বড় কচুর শাক ছিল, সেখান থেকে এবছর আবার কচুর গাছ বেরিয়েছে এবং সেগুলোকেও যদি একটু স্পেস দেওয়ার প্রয়োজন হয় তবে কিন্তু এই গাছগুলো সবগুলোকেই তুলে ফেলতে হবে। তাই ভাবলাম যে এখান থেকে যে বড় ডাটাযুক্ত লাল শাকগুলো হয়েছে সেগুলোকে তুলে ফেলি, তাতে আমার কচু শাকগুলো কিছুটা পুষ্টি দেওয়া যাবে এবং সেগুলো দ্রুত হেলদিভাবে বেড়ে উঠবে। এখানে খুব সাবধানে আসলে তুলে নিচ্ছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে নিচে যে মাটির সাথে ছোট ছোট শাকগুলো রয়েছে, নতুন যে চারাগুলো রয়েছে সেগুলো উঠে আসছে। তো সেগুলোকে আবার যেহেতু একটু স্ট্রং রয়েছে, সেগুলোকে আমি আবার অন্য জায়গায় লাগিয়ে দেব। আর এখন যেহেতু জুন মাস চলে এসেছে, আমরা একেবারে আজকে 20 তারিখ জুনের, এই সময়টাতে আমাদের বাগানগুলোতে আসলে আরও আগে থেকেই কিন্তু এগুলো লাগানো, মানে বীজগুলো ছিটানো যেত, কিন্তু আমি যেমন বীজগুলো ছিটিয়েছিলাম বিভিন্ন শাকের বীজ, তেমনভাবে কিন্তু সেগুলো বেরিয়ে আসেনি। শুধুমাত্র এখানকার যে শাকগুলো রয়েছে সেগুলোই বেরিয়ে এসেছে। এখানে মাশাআল্লাহ লাস্ট ইয়ারে লাগানো মুখী থেকে কিন্তু এবছর কচুগুলো অনেক হেলদিভাবে বেড়ে উঠেছে এবং সেই সাথে এখান থেকে মোটা মোটা যে লাল শাকগুলো সেগুলোও তুলে নিচ্ছি। অনেকগুলো শাক হয়ে গেছে, আসলে জায়গার কারণেই এগুলো তুলে নিচ্ছি, না হলে যদি একটু বড় জায়গা থাকতো তবে হয়তো আস্তে আস্তে তুলে নিতাম। এখনও অনেক শাক রয়েছে, সেগুলোকেও তুলে নিব। আর এখান থেকে কিছুটা হালকা করে দিয়ে ইচ্ছে করলে এখান থেকে ছোট ছোট যে শাকগুলো গাছগুলো রয়েছে সেগুলোকে তুলেও কিন্তু আলাদা বাইরে দেওয়া যায়। তবে একটু ভয়ও লাগে যে বাইরের ওয়েদারটা কেমন হয়, বাইরে দেওয়ার পরে যদি আসলেই শাকগুলো নষ্ট হয়ে যায়, সে কারণেই দেইনি। আর গ্রিন হাউসেই আমি এই চারাগুলো ছিটিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা কন্টেনারে দেওয়ার কারণেই আমার গ্রিন হাউসে মাশাআল্লাহ প্রচুর ডাটা এবং লাল শাক বেরিয়েছে। এখানে অনেকগুলো শাক তুলে নিয়েছি এবং আজকে সেই সাথে কিছু কিছু শাকের বীজ ছিটিয়ে দেব, বাইরেই লাগিয়ে দিব, কারণ হচ্ছে আর এখন যেহেতু একেবারে এন্ড অফ জুনে এসেছি, আশা করা যায় 7 দিনের মধ্যে হয়তো ওয়েদারটা ভালো হয়ে যাবে এবং তখন সেখান থেকে এখন ছিটিয়ে দিলে তখন হয়তো ছোট ছোট চারাগুলো বেরিয়ে আসবে। সেই উদ্দেশ্যেই খুব বেশি পরিমাণে পানি দিয়ে এভাবে আমি বেডিংয়ের জায়গাটা করে নিয়েছিলাম। প্রথমে মাটিটাকে পরিষ্কার করে ঝুরঝুরা করে তারপরে খুবই বেশি পরিমাণে সেখানে পানি দিয়েছি। আর এর উপরেই রয়েছে আমার আপেল গাছটা, তাই মাঝে মাঝে এখান থেকে প্রচুর আপেল পড়ে যায় এবং পাতাও পড়ে। মাশাআল্লাহ অনেক আপেল এসেছে। এখানে এই নিচের জায়গাটাকে আমি তৈরি করেছি এই লাল শাক এবং ডাটা শাক লাগানোর জন্য। বিভিন্ন জায়গায় লাগাচ্ছি, তবে এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমেই পরিষ্কার করার পাশাপাশি লাল শাক, ডাটা শাক এই বীজগুলো লাগানোর জন্য প্রথমেই কিন্তু মাটিটাকে খুব ঝুরঝুরা করে নিতে হয় এবং তারপরে সেই জায়গাতে একটু বেশি পরিমাণে পানি দিয়ে, আর এখন যেহেতু খুব একটু ঠান্ডা, সে কারণে আমি যেহেতু এই জায়গাটা একেবারে ড্রাই ছিল তাই একটু বেশি পরিমাণে পানি দিয়েছিলাম সকালে এবং এখন বিকেলবেলা আমি এখানে বীজ ছিটিয়ে দেব।
অনেক সময় দেখা যায় যে ঠান্ডার কারণে আমি কয়েক দফায় এগুলো লাগানোর পরেও কিন্তু হয়নি, মনে হয়েছিল যে একটু গরম পড়ে গেছে, কিন্তু এখনও সেই জায়গা থেকে বেরিয়ে আসেনি। তবে হয়তো একটু গরম পড়লে সেখান থেকে আবার বেরিয়ে আসবে। এখানে আমি লাল শাক এবং ডাঁটা শাক দুটোই আমি বাংলাদেশি সব থেকে এনেছিলাম। এই যে হাইব্রিড ডাঁটা আমন, এটা খুবই দ্রুত ফলন হয় এবং আমার গ্রিন হাউসে এগুলো লাগিয়ে কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার সেখানে প্রচুর শাক বেরিয়েছে এবং মাশাআল্লাহ শাকগুলো দেখতে অনেক সতেজ এবং খুবই হেলদি এই সিডগুলো। এখানে আমি একে একে করে ছিটিয়ে নিয়েছি, আর তেমন কোনো কাজ করতে হবে না। যারা নতুন গার্ডেনার আছেন তারা যদি ইচ্ছে করেন খুব সহজেই এই বীজগুলো এনে যে কোনো কন্টেনারে অথবা একটু খালি জায়গায় ছিটিয়ে দিলে প্রায় 2-1 মাস ভরে এই লাল শাকগুলো কিন্তু খেতে পারবেন। এবং তারপরে সিডটা ছিটিয়ে দেওয়ার পরে আমি এখানে মোটামুটি আমার যে কম্পোস্টটা রয়েছে সেখান থেকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু দিনের বেলা আমি পানি দিয়ে এই জায়গাটাকে নরম করে রেখেছিলাম, এই বিকেলবেলা আর এখানে পানি দেব না, এখানে একটু উত্তাপ তৈরি হোক এবং তারপরে আমি কালকে এটা একদিন পরে এসে এই জায়গাটাকে পানি দিয়ে দেব। এবং এখানে যদি আপনাদের কম্পোস্ট দিতে চান সেটাও দিতে পারেন, অথবা যে গার্ডেন সয়েলটা আছে সেটাও ছিটিয়ে দিলে হবে কিছুটা কম্পোস্ট সারের সাথে মিশিয়ে। এখানে পালং শাক লাগিয়েছিলাম বীজ, মাশাআল্লাহ এই বীজগুলো কিন্তু 2-3 দিন আগেও দেখা যায়নি চারাগুলো, এখন দেখছি যে খুবই দ্রুত মাত্র 2 দিনের গরমেই একটু ওয়েদারটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছে। তবে এই অবস্থায় সবসময় চেষ্টা করতে হবে যে আশেপাশে যে উইডগুলো বা আগাছাগুলো বেরিয়েছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। শাক লাগানোর পরে শাকের গাছগুলোকে একটু হেলদিভাবে বেড়ে ওঠার জন্য কিন্তু কিছুটা এক্সট্রা যত্ন করতে হয়, যেমন আগাছাগুলো পরিষ্কার করে না দিলে যে বীজগুলো আমরা ছিটাই সেগুলো থেকে শাক বেরিয়ে আসলেও সেগুলো কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারে না। আর এই জায়গাটাকে আমি একেবারেই ঢেকে দিয়েছি কিছুটা, রাতে যেন ঠান্ডাটা পড়লে সেটা যে বীজগুলো দিলাম সেগুলো যেন একটু উত্তাপ তৈরি করতে পারে ভেতরে, এবং সকালে এসে অবশ্য আমি এটাকে আবার সরিয়ে দেব এবং যদি দেখি যে ভালো পরিমাণে রোদ তবে অবশ্যই সেখানে পানি দিয়ে দিব। এর ফলে সেখানে দ্রুত যে বীজগুলো ছিটিয়েছি ইনশাল্লাহ সেখান থেকে চারা বেরিয়ে আসবে। এগুলোই হচ্ছে আমার গ্রিন হাউসের ভেতরে রাখা ডাঁটা শাকগুলো, মাশাআল্লাহ খুবই হেলদি। আর গ্রিন হাউসে রেখে তো আসলে সেই পরিমাণ শাক পাওয়া যায় না, যেহেতু আমার তেমন বড় জায়গা নেই গ্রিন হাউসে, আমি কন্টেনারে লাগিয়েছি। এভাবে আশা করা যায় যে এই সময়টাতে এসে যদি আমরা লাল শাক, ডাঁটা শাক, পালং শাকের বীজগুলো ছিটিয়ে দিই তবে কিন্তু জুলাই মাসে ইনশাল্লাহ আমাদের বাগানে প্রচুর শাক আমরা হারভেস্ট করতে পারবো। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এখনও এই কাজটি করেননি তারা ইচ্ছে করলেই আরও কয়েকদিন দেখে ইচ্ছে করলে আপনাদের এরিয়া ওয়েদারটা দেখে আপনারা এই বীজগুলো ছিটিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।